আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈদে মানুষে অনেক মজার, মজার খাবার রান্না করে। তো এবার ঈদে আমিও প্ল্যান করলাম যে একটা মজার খাবার রান্না করি। যেজন্য এই আমন্ড আর হচ্ছে কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা বানিয়ে নিয়ে আমি এইবার চিন্তা করলাম ব্রয়লার চিকেন ৩ টে বড় সাইজের ব্রয়লার চিকেন নিলাম। মোটামুটি আমার বাড়িতে অনেক গেস্ট আসে। সেইজন্য একটু বেশি পরিমাণে আমি রান্না করছি। আর সেটার জন্য যে পেস্টটা আমি করেছি আমন্ড, কাঠবাদাম, কাজু বাদাম এবং কাঁচা লঙ্কা সেই পেস্টটা ১ম এ দিয়ে দিলাম। আর চিকেনটা একটু খেয়াল রাখতে হবে যে জলটা যেন না থাকে। আর আদা বাটা দিয়ে দিচ্ছি আমি আপনার ৩ চামচের মতো, যেহেতু প্রায় আমার কাছে ৬ কেজির মতো এখানে মুরগি আছে। তো ৬ কেজি মুরগির জন্য আমি ৩ টেবিল চামচ আদা আর হচ্ছে আপনার ৩ টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে যে মিশ্রণটা আমি করেছিলাম সেই মিশ্রণটা একসাথে দিচ্ছি। দিয়ে এই পুরো চিকেনটাকে মেরিনেট করব। এর সাথে আমি আরো কিছু মসলা আমি অ্যাড করব। আর এটা সুন্দর একটা কালার আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া ইউজ করব। অনেকে এটা সাদাও বানান, অ্যাকচুয়ালি সাদাই হয় এই চিকেন কোরমাটা। স্পেশাল ঈদ চিকেন কোরমা। তো এই কোরমাটা আমি একটু আজকে একটু লালচে ভাব আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া ইউজ করছি। আর জিরের গুঁড়া ইউজ করছি আমি ২ টেবিল চামচ। যেহেতু ৬ কেজি এখানে চিকেন আছে, ২ টেবিল চামচ জিরার গুঁড়া ইউজ করছি। আর হালকা একটু ঝালের ভাব রাখবো, এই জন্য আমি একটু গোলমরিচের গুঁড়া ইউজ করছি। ২ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া ইউজ করছি, কারণ একেবারে মিষ্টি খাবারটা আমার বাচ্চারা বা আমার ঘরে খুব একটা চলে না। মানে হালকা একটু ঝাল, হালকা একটু মিষ্টি ঠিক আছে। আর ২ কাপের মতো আমি আপনার টক দই ইউজ করছি এই পুরো মিশ্রণটাতে মেরিনেশনের জন্য। তো এই পুরো মিশ্রণটাকে এমনভাবে মিক্সড করতে হবে যেন প্রতিটা মাংস পিসের সাথে প্রত্যেকটা মশলা যাতে ভিতরে ঢুকে যায়। আর সেই জন্য আমি মোটা মোটা চিকেনটাকে একটু হালকা হালকা কেটে দিয়েছি যেন মশলাটা ভিতরে যেতে পারে। আর অনেকে দেখা যায় চামচ দিয়ে মেরিনেশনটা করে বা অন্য কোনোভাবে, বাট আমার কাছে হাত দিয়ে মেরিনেশন করতে অনেক বেশি ভালো লাগে, কারণ হাতে দিয়ে মেরিনেশন করলে মানে প্রত্যেকটা পিসের মধ্যে আপনি মশলাটাকে ভালো করে মিক্স করতে পারবেন, যেটা অন্যভাবে পসিবল হয় না। আর অ্যাকচুয়ালি আমার মাংস যতটুকু এখানে আমি নিয়েছি সেই তুলনায় আমার হাঁড়িটা মোটামুটি একটু ছোট হয়ে গেছে, যার জন্য মেরিনেশন করতে একটু মানে কষ্ট হচ্ছে। বাট আমি একটা চিকেনও কিন্তু মেরিনেশন ছাড়া রাখিনি, প্রত্যেকটা চিকেনকে ভালোভাবে আমি মেরিনেট করছি। আর এই জিনিসটা হচ্ছে মানে পরবর্তীতে খাবারটা টেস্ট হওয়ার জন্য এটা হচ্ছে একটা প্রি কন্ডিশন যে মেরিনেশনটা আপনার প্রপার হতে হবে। আর মেরিনেশনের সময় এখানে আমি আপনাদেরকে দেখাইনি যে আমি পরিমাণ মতো কিন্তু লবণটা ইউজ করেছি। তো লবণটা আপনারা পরিমাণ মতো ইউজ করবেন, কিন্তু ফাইনালি পুরো লবণটা দিয়ে দিবেন না, কারণ রান্না করার সময়ে আমরা লবণটা ইউজ করব। তো এইখানে আমরা আধা পরিমাণ লবণ আমরা ইউজ করেছি, পুরো চিকেনে যতটুকু লাগতো তার থেকে ধরুন অর্ধেক পরিমাণ মেরিনেশনে ইউজ করেছি। যে কোনো খাবার মানে রান্না করার আমি খুব ভালো রাঁধুনি না, কিন্তু আমি চেষ্টা করি মনোযোগ দিয়ে রান্না করতে, যাতে অন্যরা খেয়ে মানে ধরেন তৃপ্ত হয়। তবে সবার টেস্টের সাথে তো ধরেন আর যায় না। আপনি কোনো একটা খাবার রান্না করলেন, এটা সবার ভালো লাগবে সেটা তো হয় না। আর সবার টেস্ট বোঝাটাও অনেক মুশকিল হয়। তো আমি চেষ্টা করি আমার পছন্দ মতো করতে। তো ফাইনালি দেখুন এইভাবে মেরিনেশনটা করে আমি এটা ১ ঘন্টার মতো আমি রেখে দিয়েছি। তো ১ ঘন্টা রাখার পরে আমি মেরিনেশনটা অ্যাকচুয়ালি ফ্রিজে নরমালে রেখেছিলাম। সেখান থেকে বের করেছি। ১ ঘন্টা পরে দেখুন কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি কি করব, পেঁয়াজের বেরেস্তা বানাবো। কারণ এই চিকেন কোরমাটা বানাতে পেঁয়াজের বেরেস্তাটা আমার লাগবে। তো ১ম এ আমি আ অল্প পরিমাণ ঘি এবং আ সাদা তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। অনেকে এটা সরিষার তেল দিয়ে পছন্দ করে, বাট এইটা আমার কাছে মনে হয় রান্নাটা একটু সাদা তেল দিয়ে করাটাই বেটার। আ সাদা তেল বলতে আমি বোঝাচ্ছি মানে সানফ্লাওয়ার অয়েল অর আপনার সোয়াবিন অয়েল। তো করে নিলাম। পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এইখানে আমি যেহেতু তেলের পরিমাণটা একটু কমে গেছে, আর অল্প একটু আমি তেল দিয়ে নিব। বেশি না, ২ চামচের মতো তেল দিয়ে নিব। তেল দিয়ে আমি বাকি চিকেনটাকে এখন প্রপারলি কুকড করব। তো বন্ধুরা, যেকোনো রান্নায় আপনি যদি মনোযোগ দিয়ে করেন, আশা করি আ
ম্যাক্সিমাম মানুষ এটা পছন্দ করবে। আর এক্ষেত্রে আমি তেলের সাথে না একটু ঘি দিয়ে দিচ্ছি। কারণ ঘি দিলে অনেকে এই চিকেন কোরমাটা কিন্তু পুরো ঘি দিয়ে করে। কিন্তু পুরো ঘি দিয়ে করলে খুব বেশি পরিমাণ খাওয়া যায় না। তো সেইজন্য আমি অল্প পরিমাণ ঘি দিচ্ছি শুধু সুন্দর স্মেলের জন্য। আর এই ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি কতগুলো আস্ত। একটু থেতো করে দিলে ভালো, এলাচের গন্ধটা খুব সুন্দর আসে। এলাচ, দারচিনি এটা দেওয়ার এটা ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে এটা যখন একটু কালারটা ব্রাউন টাইপের হয়ে যাবে, তখন আমি এইখানে রান্না করার জন্য যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ কুচিটা আমি এখন দিব। আর এই পর্যায়ে আপনারা যেটা খেয়াল রাখতে হবে বন্ধুরা, যে যেন এলাচ দারচিনিটা যাতে পুড়ে না যায়, মানে একটু ব্রাউন কালার হলে সেই পর্যায়ে পেঁয়াজটা দেবেন। আর পেঁয়াজের কাটার একটা মানে সিস্টেম আছে, পেঁয়াজের মুখটা যেন একটু ভালো করে একটু বেশি করে যদি কাটেন তাহলে পেঁয়াজটা কিন্তু মানে ছেড়ে দেয় এবং ঝুরঝুরা হয়ে যায়। তো সেইটা ভাজতে কিন্তু খুব ইজি হয়ে যায়। বন্ধুরা, পেঁয়াজটা ভাজতে যেয়ে মানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, পেঁয়াজটা খুব বেশি ব্রাউন হবে না বা পুড়ে যাবে না। মোটামুটি যখন একটু ব্রাউন হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিব। তো যেকোনো রান্নারই একেকজনের একেকটা স্পেশালিটি থাকে। একই রান্নাকে বিভিন্নভাবে বিভিন্নজন রান্না করেন তাদের স্বাদ অনুযায়ী এবং তাদের পছন্দ অনুযায়ী। তো চিকেন কোরমাটা আরো অনেকভাবেই অনেকে করে। ঢাকাই স্টাইলের চিকেন কোরমাটা বেশ টেস্টি হয় এবং সেটা হচ্ছে পুরোটাই মানে সাদা হয় দেখতে। কিন্তু আমি এই চিকেন কোরমাটাকে পুরোপুরি সাদা রাখছি না। আমি লুকটাকে একটু চেঞ্জ করার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া আমি ব্যবহার করছি, যেন একটা সুন্দর কালার আসে। তো চিকেনটা দেওয়ার পরে বা মেরিনেট করা চিকেনটা দেওয়ার পরে আপনার এইটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন পুরো মশলাটা ভালো করে মিশে যায়। তারপরে মিশার পরে আপনি এটাকে ঢেকে দিবেন এবং ঢেকে খুব বেশি না, 10 মিনিট ঢেকে দেওয়ার পরে আবার চেক করতে হবে। অনেক সময় নিচে দিয়ে না পুড়ে যায় বা লেগে যায়, সেই ক্ষেত্রে কিন্তু টেস্টটা ডিফারেন্ট হয়ে যাবে। তো সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। অ্যাকচুয়ালি দেখুন গ্যাসের চুলাটা কিন্তু বেশ ছোট আর আমার হাঁড়িটা বেশ বড়, সেই জন্য আমি একটু পরপর আমি কি করেছি, হাঁড়িটাকে একটু পরপর ঘুরিয়ে দিয়েছি যেন চতুর্দিকে তাপটা প্রপারলি লাগে। কারণ তাপটা যদি প্রপারলি না না লাগে তাহলে কোনো একটা সাইডে কুক হবে, কোনো একটা সাইডে কুক হবে না। দেখুন 10 মিনিট রাখার পরেই কিন্তু অনেকটা কুক হয়ে গেছে আমার চিকেনগুলো। আর যে জিনিসটা করতে হবে, চিকেন থেকে যে পানিটা বা জলটা যেটাই বলুন বের হওয়ার পর একদম মানে জলটা শুকিয়ে যাবে, যখন তেলটা উপরে ভেসে আসবে সেই পর্যায়ে আমি কি করব, আমি দুধটা মিক্স করব। তো আমি আরেকটু ওয়েট করছি যে আরেকটু তেলটা উপরে ভেসে আসুক এবং জলটা শুকিয়ে যাক। এখন আমি এই পর্যায়ে আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। আর আমি 6 কেজি চিকেনের জন্য আমি 1 লিটারের মতো দুধ ব্যবহার করছি। আর যেহেতু আগে আমি টক দই ব্যবহার করেছি তো সেটা থেকেও একটা ধরুন ঝোলের মতো হয়েছে, সেই ঝোলটাও ধরুন এখানে রয়ে গেছে, চিকেন থেকে ছেড়েছে। তো 1 লিটার দুধই এখানে যথেষ্ট মানে এই চিকেন কোরমাটা করার জন্য। আর চিকেন কোরমাটা নর্মালি না একটু মানে হালকা ঝোলঝোলই রাখা হয়, মানে পুরোপুরি ড্রাই করা হয় না। তো আমিও একটু হালকা ঝোল ঝোল রাখবো, কারণ এটা হচ্ছে পোলাও দিয়ে আমি ঢাকাই স্টাইলে পোলাও করব, যেটা গোবিন্দভোগ চাল দিয়ে হয়। তো আর যেটাকে কালো জিরা বলে, সেই চাল দিয়ে করব। তো সেটা দিয়ে একটু ঝোল ঝোল দিয়ে খেতে ভালো লাগে। তো আমি পরিমাণ মতো না একটু চিনি দিয়ে দিচ্ছি, হালকা একটু মিষ্টি, খুব বেশি না। দেখুন 6 কেজি চিকেনের মধ্যে আমি টিস্পুনে 2 চামচের মতো চিনি ইউজ করছি, যেন একটা হালকা একটা মিষ্টি ফ্লেভার আসে। যেহেতু আমি আগে একটু গোলমরিচের গুঁড়াটাও ইউজ করেছি, একটু হালকা ঝাল হালকা একটু মিষ্টি হলে টেস্টটা কিন্তু খুব ভালো লাগবে। আর একেবারে মিষ্টি বা একেবারে ঝাল কিন্তু একদমই এই রেসিপিটার সাথে যায় না। তো সেই জন্যই আবার ধরুন মিষ্টি করতে গেলে মানে কিন্তু খুব বেশি আপনি খেতে পারবেন না। অনেক সময় বিয়ে বাড়িতে কি হয় মানে যেন কম খায়, সেই জন্য পুরো রান্নাটা ঘি দিয়ে করে আর চিনি দিয়ে করে, মানে আপনার ঝালটা একদমই ইউজ করে না, এতে দেখা যায় খাওয়ার পরিমাণটা অনেক কম খায়। তো এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি কিন্তু ঢাকিনি, আপনি খেয়াল করেছেন কিনা, চিকেনটা কিন্তু পুরো আমি খোলা রেখে আমি এটাকে সিদ্ধ করেছি, যেহেতু মোটামুটি আমার চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর যখন তেলটা উপরে ভেসে আসছে এই ক্ষেত্রে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে দারুণ একটা স্মেল আসে। ঘিটা দেওয়ার পরে আমি যে ভেরেস্তাটা আগে করে রেখেছিলাম সেই ভেরেস্তাটা এই পর্যায়ে আমি দিয়ে দিব। দিয়ে
একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পরে আমার এই চিকেন কোরমা রেডি এবং সার্ভ করার জন্য গরম গরম পোলাও দিয়ে খেতে অসাধারণ অসাধারণ। মানে অ্যাকচুয়ালি সবাই খুব এনজয় করেছে এই রেসিপিটা। আপনারাও বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্না ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। বন্ধুরা, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করাটা অনেক ইম্পর্টেন্ট চ্যানেলটাকে রান করার জন্য। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, এই রেসিপিটা একটা অসাধারণ রেসিপি। যাদের ঘরে বাচ্চা আছে আপনারা, তারা তো অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপিটা রান্না করতে। আর রান্না করে বাচ্চারা খেয়ে কি ফিডব্যাক দিল সেটা প্লিজ আমার সাথে শেয়ার করবেন ইনবক্সে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করে এই রেসিপিটা। সবসময় রান্না করা হয় না, তো আমি প্রায়ই যে কোনো প্রোগ্রাম হলে আমি রান্না করি এই রেসিপিটা। আমার ছেলে মেয়ের খুবই পছন্দ। আর এই রেসিপিটার সাথে আপনারা বিরিয়ানি দিয়েও খেতে পারেন। তবে যে বিরিয়ানিতে ধরুন প্রচুর বাদাম বা অন্যান্য উপাদান ইউজ করা হয় এবং যে বিরিয়ানিটা ধরুন একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই বিরিয়ানিটা দিয়ে এই রেসিপিটা ভালো লাগবে না। এই রেসিপিটা সবচেয়ে ভালো লাগবে গোবিন্দভোগ চাল দিয়ে যদি প্লেন একটা পোলাও করে তার সাথে খান, তবে অসাধারণ একটা রেসিপি। ছোট বড় সকলে মিলে মানে এই রেসিপিটাকে এনজয় করবে। ঢাকাই স্টাইলের আপনার কোরমাটাকে পুরোই সাদা রাখে। আমি চেষ্টা করেছি আমার মতো করে একটু ডিফারেন্ট স্টাইলে করতে, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া ইউজ করেছি, যেন রেসিপিটা ধরেন একটু কালারটা ডিফারেন্ট, একটু অ্যাট্রাকটিভ লাগে, একটু ডেলিশিয়াস লাগে। তো আমার বাচ্চারা খেয়ে দারুণ এনজয় করেছে, প্রশংসা করেছে। সো আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। আর আমার রান্না খেয়ে যখন আমার বাচ্চারা খুব মানে তৃপ্ত হয়, মজা পায়, তখন আমি সেই রান্নাটা মানে বারবার করতে আগ্রহ হয়। তো সেই জন্য আমি রান্না করি। আমি খুব ভালো প্রফেশনাল কুক না, আমি ধরেন শখে রান্না করি। আর আমার বাচ্চারা খেতে ভালোবাসে টেস্টি টেস্টি খাবার, আর তাদের জন্য আমি রান্না করি। আর আমি চেষ্টা করি বাচ্চাদেরকে একটু ঘরের খাবার দিতে, কারণ বাচ্চার হেলথকে ভালো রাখার জন্য হোমমেড ফুডের কোনো বিকল্প নেই। কারণ প্যাকেট ফুডে বাচ্চাদের বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়। তো সেই জন্য বাচ্চাদের স্বাস্থ্য ভালো না থাকলে ধরেন ওদের স্কুলিংয়ে হ্যাম্পার হবে, ওদের বিভিন্ন ধরনের রোগ হবে। তো সেই জন্য আমি চেষ্টা করি ঘরে খাবারটা বানাতে, যদিও খুব বেশি টেস্টি হয় না হয়তো বা বাইরের মতো, দেন ইভেন বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে। আপনারাও সেটা চেষ্টা করবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট